গেছে, ওই জন্য বললাম মাথার ইউজ করতে হবে। এই যে সাইক্লিং স্নোবোর্ডিং এগুলো সবই ল্যান্ডেড মেথড। পাহাড়ে যাবো বা আমি যখন আমরা কী করি, আমরা বিচ ওয়াকিংও যখন করছি সেটাও কিন্তু একটা ল্যান্ড বেসার। যখন আমি সমুদ্রের জলে নেমে গেল সেটা হলো জলে হয়ে গেল, কিন্তু যেই যতদিন যখন জলের ওপরে থাকবো ততক্ষণ ল্যান্ডে, তাই তো? আজকাল যেগুলো হয় আর কি, লোকে অনেকেই হাঁটছে সিভিল। তার মধ্যে হচ্ছে মাউন্টেনিয়ারিং একটা পার্ট, ট্রেকিংয়ের পর মাউন্টেনিয়ারিং, তার মধ্যে একটা পার্ট হচ্ছে রক ক্লাইম্বিং। এই রক ক্লাইম্বিং জিনিসটা কি? হোয়াট ইজ রক ক্লাইম্বিং? রক ক্লাইম্বিং কেন করে? প্রাথমিক ক্ষেত্রে রক ক্লাইম্বিং শুরু হয়েছিল সব কিছুই হচ্ছে সার্ভাইভাল, ওই যে বললো সার্ভাইভ করার জন্য। সার্ভাইভাল মানে হচ্ছে বেঁচে থাকার জন্য, তাই তো? হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে সার্ভাইভ করা। যখন আদিম যুগের লোকেরা তারা কি করে দেখলো যে তলায় বড় বড় ওই সাবার টুথ, জানিস তো সাবার টুথ কি? গোদা সাইজের বাঘ, এরকম দুটো দাঁত বেরিয়ে থাকে, বড় সাইজের সাবার টুথ বা বড় ম্যামথ বা অন্যান্য জন্তু জানোয়ার, আরও কিছু অন্যান্য শত্রু লোকজন, অন্য মানে জাতি, তারা যখন অ্যাটাক করবে আর নিজেদের বর্ষা থেকে বাঁচানোর জন্যে, হিটের থেকে বাঁচানোর জন্যে পাহাড়ের মাঝে যে গুহা ইত্যাদি পাওয়া যায় সাথে থাকলে এটা বেটার হয়, দূর থেকে দেখতেও পাওয়া যায়। তাই সেই জন্য একটু উঁচুতে থাকার প্রচেষ্টা, তার জন্য একটু ক্লাইম্ব করলে ভালো হয়। তাই জন্য শিখলো আর একটু কঠিন জায়গায় গিয়ে থাকবো, এই লোকে উঠলেই মাথায় খাঁদুম করে মারতে পারি অন্য লোক উঠলেও, সেই জন্যে তার থেকে শুরু। তারপরে খাবারের জন্য কোথাও হয়তো খানিকটা মধু, মানে মৌমাছির মৌচাক আছে বা পাখির বাসা আছে, পাখির ডিম আছে, সেগুলো কালেক্ট করার জন্য আমরা ওটা শুরু হয়েছিল। আস্তে আস্তে যত আমাদের লোকের কমফর্ট বেড়ে যেতে লাগলো, এখন কি লোকে কি করে, এক পা গাড়ি ছাড়া নড়তে চায় না। বাড়ি থেকে বেরিয়ে একটা অটো ধরলাম নাকি পরের স্টপ অবধি যাবো, হেঁটে যাবো না। সেই নিজের কমফর্ট জোনটার থেকে বেরিয়ে এসে আমরা আবার এটাকে আনন্দ পাওয়ার জন্য এখন এগুলো করছি, এটা পার্ট অফ স্পোর্টস, সেই জন্য আমরা এগুলো আবার করছি। রক ক্লাইম্বিং সেটা কি জিনিস? এবার কি জোরে বল বাবা, শুনতে পাচ্ছি না। হ্যাঁ একদম কথার উপর চড়া, তো চললেই হবে। তারপর সে তো বুঝলাম, সে তো শিখে গেছি, নামতে হবে, পাশে সরতে হবে। কথাটা কি? মুভিং অন দ্য রক উইদিন দ্য লিমিট অফ সেফটি। রক ক্লাইম্বিং কি? মুভিং অন দ্য রক উইদিন দ্য লিমিট। ট্রেনিং আমরা সেইটা নিতে এসেছি, করে আমরা রকের ওপর নড়াচড়া করবো, চড়বো না, চড়বো, নামবো, সরবো এপাশে ওপাশে, ঠিক আছে? মুভিং অন দ্য রক, ক্লাইম্বিং অন দ্য রক, নট অনলি ক্লাইম্বিং, ডিফেন্ডিং এভরিথিং। তাহলে মুভিং অন দ্য রকস উইদিন দ্য লিমিট অফ সেফটি, সেই জিনিসটা আমরা শিখি, তাই তো? গুলো কিছু শিখতে গেলে সবার প্রথমে কি হতে হয়? গুড, এই 4টে ডি বলেছিল, দেখেছি সিনেমাটা মিল্খা থেকে দেখেছি সিনেমাটা। ডেডিকেশন, ডিসিপ্লিন, এই তিনটে ছিল মেন আর কি। লাস্ট পার্ট প্ল্যানিং, ডেস্টিনেশন না থাকলে ডিসিশন, ডিসিশন, ডিটারমিনেশন, তাই তো? ডিসিপ্লিন আর ডেডিকেশন, এই 4টে না থাকলে কোনো জিনিস জীবনে, শুধু ওই নয়, যে কোনো জিনিসেরই আমি কি করব চিন্তা করতে হবে, এটাতে মন লাগাতে হবে আমাকে, এটা আমি করবই, এটাকে ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। রোজ 4টেই উঠতে হবে, মানে 4টেই উঠতে হবে, যাই হোক। আর লাস্টে হচ্ছে কি না, ডেডিকেশন। তার জন্য শুধু ডেডিকেশন নাকি ডেডিকেশন নয় তো, আমার হচ্ছে লাভ, প্যাশন, এই জিনিসটা বই থাকতে হবে। এইবার কোনো একটা যখন করবো আমরা স্থির করে নিয়েছি, তাই তো? ডিটারমিন্ড হয়েছি না আমি যাবো রক ক্লাইম্বিং, তাহলে তার জন্য আমায় কী করতে হবে? এনি প্রজেক্ট নিলে কী করতে হবে? ওই যে একজন বলে ফেলেছে অলরেডি, বল। হ্যাঁ জোরে বল, মিনমিন করে, এরকম গলাটা মিনমিন করলে গায়েও জোর পাবি না ওটার সময়, ঠিক আছে? প্ল্যানিং বলে দিয়েছে আগেকার লোক। তো প্রথম কথা হচ্ছে কি না, গোল্ডেন রুলস অফ রক, কিছু একটা গোল্ডেন রুলস। তার প্রথমটা কি হচ্ছে? প্ল্যানিং। কিছু করতে গেলে আমাদের প্ল্যান করতে হবে।
প্ল্যানিং করতে গেলে আমরা কি করি, কোনগুলো চেক করি বল? কি লেটারের ওয়ার্ডসগুলো আছে? ডাব্লিউ ওয়ার্ড, মানে হোয়াটটা কি, আমরা কি করব? রক ক্লাইম্বিং করব, তাহলে হোয়ার, কোথায় করব? একটা রক যেখানে আছে সেখানে যাবো, অর্থাৎ এরকম একটা পাহাড়ি জায়গা সেখানে চুজ করতে হবে। হোয়েন, কখন যাব? গরমকালে এলে এখানে সাপ খোপ, তাছাড়া পাথরটা গরম হয়ে যায়, বর্ষাকালে বর্ষা হবে, তাহলে কখন যাব? যখন এরকম একটা কমফোর্টেবল ওয়েদার, সবাই মিলে বসতে পারবো, থাকতে পারবো সেই সময়, তাই তো? হাউ, কি করে আমরা যাব, ওটা তো ডাব্লিউ আছে। হ্যাঁ, তাহলে কি করে যাব সেগুলো প্ল্যান করলাম। তারপরে হুম, কার সাথে যাব, হ্যাঁ, হাউ মানে সেখানে কী খাবো, এইগুলো সমস্ত। সবার আগেই ছিল হোয়াই, কেন যাব? আমার ভালো ভাই বলে তাই যাব, তাই তো? বিকজ ইট ইজ দেয়ার, একটা বিখ্যাত কোটেশন আছে, সেই জন্য যাবো। তো এই সমস্তগুলো নিয়ে আমায় জানতে হবে আমি কি করব, কার সাথে যাব, কি ইকুইপমেন্ট নিয়ে যাবো। এই হোয়াটের মধ্যে অনেক কিছু নিয়ে টিয়ে আমরা রেডি হয়ে, এখন তো প্রায় ক্লাব থেকে যে দেওয়া হচ্ছে সব কিছু হেল্প করে দেওয়া হচ্ছে, চিন্তা করছে। এখন আমরা রক ক্লাইম্ব করতে সামনে এসে বসবো, তাই তো? এবার দেখবো, ধরা যাক আমরা এই রকটা ক্লাইম্ব করবো। তাই রকটা ক্লাইম্ব করতে হলে, ধরা যাক আমরা এই রকটা ক্লাইম্ব করবো, তাই তো? রকটা যখন আমরা ক্লাইম্ব করবো, তখন আমি কি করে ক্লাইম্ব করবো? প্রথম কথা হচ্ছে আমরা কি করবো? চড়বো। চড়তে হলে আমাকে ধরতে হবে, তাই তো? সেগুলোকে বলা হয় হোল্ড। হোল্ডগুলো যখন হাত দিয়ে ধরি তাকে বলা হয় হ্যান্ডল, যখন পা দিয়ে ধরি তাকে বলা হয় ফুটহোল্ড। এইবার এর মধ্যে কি হবে, এই হ্যান্ডলগুলো আবার যখন আমরা বিভিন্ন হাতের অংশ দিয়ে ধরি বা বিভিন্নভাবে ধরি, তার নামটা আলাদা হয়ে যায়, আলাদা চ্যাপ্টার। যেমন বললো যে একটা, না আমরা কী করবো, এটাই পিঞ্চ করে ধরবো। এই এক ধরার জায়গায় দেখতে পাচ্ছি পিঞ্চ করে ধরছি, শুধু একটা আঙুল দিয়ে ধরবো। এটা পিঞ্চ, এটা কিন্তু ব্যালেন্স রাখাচ্ছে, এটাকে বলা হয় কি পিঞ্চ। কারণ আমি কী করে চিমটি কেটে ধরছি, পিঞ্চ করেছি, তাই তো? যে মুহূর্তে আমি ধর একটা আঙুল রাখার জায়গা পেয়েছি, একে বলা হয় ফিঙ্গার হোল্ড। এই ফিঙ্গার হোল্ড ধরার সময় আবার খেয়াল রাখতে, আমি একটা রাখছি ফিঙ্গার, দুটো রাখছি। যদি আমার একটা রাখার জায়গা হয় তখন কি করব, একটা আঙুলের ওপর আর একটা আঙুল চাপিয়ে দিয়ে দেবো, আর সর্বদা হোল্ডগুলোকে কমপ্লিট করবো। মানে এরমভাবে শুধু ধরবো না, এইরমভাবে চেপে ধরবো পুরো আঙুলটা, তাহলে আমার কী করবে, ওয়েটটা পুরো পড়বে। এই আঙুলের ওপর আঙুল দিই বা দুটো আঙুল দেবো, আমরা ধরবো। তাহলে একটা আঙুলের যে জোর, এই দুটো আঙুলের জোর তার ওপর পড়ছে, পড়ে গিয়ে কেউ আরও বেশি জোর পাচ্ছি আমি। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, স্যাররা সব বলে দেবে আবার, কিন্তু তার আগে যেটা বলছি স্যাররাও শুনছে, স্যাররাও বলে দেবে যে আঙুল রাখার সময় কিন্তু আমি এগুলো করছি, এই একটা আঙুল রাখলে তারপরে একটা আঙুল দিয়ে একটা আঙুল রাখার জায়গায় পাই পাশাপাশি, কোনো কথাই না। কিন্তু এই না পাই একটা আঙুলের উপরে একটা আঙুল দিয়ে আর এই বুড়ো আঙুলটা পাশে রাখতে হবে, তাতে আমার কী হবে, প্রেশারটা বেশি পাবো। যখন ধরবি তখন দেখে বুঝবি, নিজেরা ধরার সময় বুঝতে পারবি যে একটা আঙুলে কী জোর পাচ্ছি, আঙুলের উপর আঙুল দিলে কী জোর পাচ্ছি, আর বুড়ো আঙুলটা পাশে রাখলে কী জোর পাচ্ছি, এগুলো নিজে বুঝে উঠতে হবে, ঠিক আছে? তারপরে এবার ফিঙ্গার হোল্ডের পরে আমরা ধরলাম বড় করে ফিঙ্গার পেলাম, এটা পেয়ে গেছি ফিঙ্গার হোল্ড। এবার যদি আমি পেলাম, এটা কি বলতে পারি, গ্রিপ করেছি, তাই তো? মুটো করে এটাকে আমি কি বলবো, গ্রিপ। তারপরে ধর একখানে আমি সাইডের দিকে একটা কিছু কাট ধরলাম, এটা আমি সাইড কাট, এটাও ধরতে পারি। আর এই হোল্ডের মধ্যে ধরুন শুরু করে আছে, এটা ইন কাট, এগুলোকে বলো। তারপরে কি হচ্ছে, এই হোল্ড হোল্ড এরম ভাবে আছে, এগুলো আন্ডার কাট বলে, এই যে তলায় আন্ডার কাট, তলায় কাটা, ঠিক আছে? এরকম ভাবে যখন হোল্ড ধরবি সেটা বলে দেবে আরো, তো হোল্ডগুলোর নাম কি। এর পায়ের হোল্ড, পায়ের হোল্ডে কি হচ্ছে, যখন দিলাম এই ফুট হোল্ড দিচ্ছি টোয়ের ওপর। দাঁড়ানোর সময় খেয়াল রাখতে হবে, আমি যখন দাঁড়াবো তখন কি করবো, পায়ের ডগায় এরকম, আমি দাঁড়াবো হচ্ছে পায়ের ডগায়, পায়ের ডগায় কতটুকুনি, মূলত এইটুকুনি জায়গায় টো যেটুকুনি সেটা ইউজ করা হয়, পায়ের ডগায় দাঁড়াবো আমরা, ঠিক আছে? ঠিক ডগায় দাঁড়াবো, এখানে অনেকটা জায়গা আছে, কিন্তু আমি এরকম ভাবে দাঁড়াবো না। বডি কাত হলে কি হলো, বডির মুভমেন্টটা ওদিকে চলে গেল, কি দরকার আমার, পায়ের ডগায় দাঁড়াবো, ঠিক আছে? তাহলে প্ল্যানিং আমি কি করবো, এই হোল্ডগুলো ধরলাম, হোল্ডগুলো ধরে আমায় উঠতে হবে হোল্ডে পা দিয়ে। আর কি আছে, হোল্ডে ছাড়া আর একটা কী হোল্ড হয় পায়ে আমরা দিই, হাতে আমরা দিই হচ্ছে প্রেশার হোল্ড।
এখানে উঠবো আমি ওঠার সময় এই যে হাতের প্রেশার দেওয়ার সময় হাতটা হচ্ছে পাম হচ্ছে ইনসাইড, আমি যদি এরমভাবে প্রেশার দিই বডি আউটসাইডে বেরিয়ে আসবে, কারণ এখানে এটা ভাগ হবে না তো আর। কিন্তু আমি এটা দিই বডি কিন্তু ভেতর দিকে থাকবে, এই যে দিলাম, তাহলে আমি উঠতে পারছি তো, দিয়ে পাটা দিয়ে আস্তে করে আবার সরিয়ে নিতে পারি। আমি হয়তো ওপর ধরার জায়গা নিলাম দিয়ে এইখানে হোল্ড আছে হয়তো এইখানে, এটা তো আমি এখান থেকে ইচ্ছে পাচ্ছি না, কিন্তু এখানে প্রেশার হোল্ড দিয়ে উঠলে আমি হোল্ডটা তখন পেয়ে যাবো। প্রেশার হোল্ড হলো। আর পায়ে আমি কি দিতে পারি, পায়ে ওর সাথে আমরা দিতে পারি হচ্ছে ফ্রিকশন হোল্ড। সেই ফ্রিকশন হোল্ডটা তাড়াতাড়ি ইউজ করতে হয়, পাটা ফুল ফ্রিকশন হয়ে যাবে, এরমভাবে নয়, পায়ের টো এরম ধরবো আস্তে করে, এই চাষটা নেই কিছু এখানে, আস্তে করে দিয়ে উঠে আসবো, পায়েটা চাপ মারি, এটাই কি বলা হয় ফ্রিকশন হোল্ড। এগুলো হচ্ছে হোল্ড গেল, তাই তো? এই হোল্ডগুলো ধরে আমরা এবার দেখবো কোথায় কোন হোল্ড ধরে আমরা উঠবো। ভালো করে তলা থেকে দাঁড়িয়ে আমি প্ল্যান করবো, এটা ধরবো এটা ধরবো, মোটামুটি কত দূর দেখবো পুরোটা একবার দেখে নেবো, না অনেক হোল্ড আছে। এইবার হচ্ছে আমরা ক্লাইম্ব করার সময় দেখতে হবে কি ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে ক্লাইম্ব করতে গেলে। ইকুইপমেন্ট প্ল্যান আমার তো নিজের জামা কাপড় পরা থাকবে, আমি পরিনি, পরা উচিত ছিল, হার্নেস, হেলমেট, জুতো, তাই তো? সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, চুলগুলোকে বাঁধতে হবে ঠিক করে, হ্যাঁ, যাতে চুলগুলো জড়িয়ে না যায়, কারণ দড়ি থাকবে তো দড়িতে জড়িয়ে যেতে পারে। ওই চুলগুলো বেঁধে ছোটো করে, যাই লম্বা চুল ছোটো করে বাঁধবে, ওই জামার মধ্যে ঢুকিয়ে নেবে ক্লাইম্বের সময়, ঠিক আছে? এইবার কি করতে হবে, আমাদের রুটটা দেখে নিতে হবে কোথায় দিয়ে আমি উঠবো, সেই অনুযায়ী ইকুইপমেন্ট নেবো আমি। আরও ব্যাপার আছে সেগুলো আমরা পরে শিখবো, যে আমরা ওঠার সময় মাঝে মাঝে অনেক যন্ত্রপাতি লাগাই, সেগুলো কোথায় কী লাগবে দেখতে হবে, সেগুলো নিতে